আল্লাহ তাআলার নিকটেরে শরীফের মহানি জীবনের সত্য পূজার ঈদ শরীফের মহানি সত্যের উচ্চ ধ্যানের ঈদ শরীফের মহানি সত্যের চূড়ান্ত প্রমাণের ঈদ শরীফের মহানি আদালত থেকে মুক্তির ঈদ শরীফের মহানি আমার সাথে ছেলের ঈদ শরীফের মহানি মুমিনের প্রাণের ঈদ শরীফের মহানি আল্লাহ তাআলার প্রকাশের ঈদ শরীফের মহানি আল্লাহ রাসূলের মিলনের ঈদ শরীফের মহানি জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ শরীফের মহানি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার তোমার ঠিকানা মদিনা ইমানি জীবনের ঠিকানা আমার আসল মদিনা আল্লাহ তাআলার নিকটেরে শরীফের মহানি আল্লাহ তাআলার প্রকাশের ঈদ শরীফের মহানি আল্লাহ রাসূলের মিলনের ঈদ শরীফের মহানি আল্লাহ রাসূলের সাক্ষাতের ঈদ শরীফের মহানি আল্লাহ তাআলার নামে জীবনের ঈদ শরীফের মহানি জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ শরীফের মহানি প্রাণবিক্রি নবীর মহিমার ঈদ শরীফের মহানি প্রাণের সনদ পূজার ঈদ শরীফের মহানি ইমানি হৃদয়ের ঈদ শরীফের মহানি ইমানি প্রেমের ঈদ শরীফের মহানি সমগ্র মানব বন্ধনের শিখর ঈদ শরীফের মহানি প্রকাশের ঈদ শরীফের মহানি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইনসানিয়ত বিপ্লব ইনসানিয়ত বিপ্লব আল্লাহ তাআলার নামে জীবনের ঈদ শরীফের মহানি জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ শরীফের মহানি প্রাণবিক্রি নবীর মহিমার ঈদ শরীফের মহানি প্রাণবিক্রি নবীর অসীমুচ্চতার ঈদ শরীফের মহানি জীবনের শরীফের মহানি জন্য দেখতেছি না সাথে গাড়ি ছাড়াইও আল্লাহ তাআলার নিকটেরে শরীফের মহানি আল্লাহ তাআলার প্রকাশের ঈদ শরীফের মহানি আল্লাহ সালাত পূজার ঈদ শরীফের মহানি সালাত চন্দ্রিক হওয়ার ঈদ শরীফের মহানি আল্লাহ রাসূলের সাক্ষাতের ঈদ শরীফের মহানি জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ শরীফের মহানি প্রাণবিক্রি নবীর মহিমার ঈদ শরীফের মহানি জীবনের মুক্তির দিশার ঈদ শরীফের মহানি মানবতার কল্যাণের ঈদ শরীফের মহানি জীবনের মূল ধারার ঈদ শরীফের মহানি জীবনের সত্য পূজার ঈদ শরীফের মহানি সত্যের উত্থান ধারার ঈদ শরীফের মহানি সত্যের চূড়ান্ত প্রমাণের ঈদ শরীফের মহানি আদার থেকে মুক্তির ঈদ শরীফের মহানি আলোর পথে চলার ঈদ শরীফের মহানি নারে তাকবীর আল্লাহু আকবার একতলা হাউস Allah
রসুলের মিলনের ঈদ শরীফের মহান আল্লাহ রসুলের শিক্ষাদার ঈদ শরীফের মহান তাদের রসুলের পূজার ঈদ শরীফের মহান তাদের রসুলের পূজার ঈদ শরীফের মহান ইমাম হৃদয়ের ঈদ শরীফের মহান ইমাম হৃদয়ের ঈদ শরীফের মহান জীবনের মুক্তির বিধার ঈদ শরীফের মহান আন্দোলন আল্লাহ তাআলা নবী করেন আল্লাহ তাআলা প্রকাশ করেন আল্লাহ রাসূলের মিলনের আল্লাহ রাসূলের শিক্ষাদার আল্লাহ তাআলা জীবনের আমার তোমার ঠিকানা আমার নবীর মদিনা তাদের তুমি মদিনা আমার তোমার ঠিকানা আল্লাহ তাআলার পক্ষে শরীফের মহান আল্লাহ তাআলার নিকটে শরীফের মহান আল্লাহ রাসূলের শিক্ষাদার শরীফের মহান তাদের রাসূলের পূজার শরীফের মহান তাদের কেন্দ্রিক হওয়ার শরীফের মহান ইমানের হৃদয়ের শরীফের মহান ইমানের প্রাণের শরীফের মহান সমগ্র মণ্ডলের পিছনে শরীফের মহান সত্য মহাপ্রকাশের শরীফের মহান জীবনের মুক্তির শরীফের মহান পরাপতার কলরের শরীফের মহান জীবনের মূল জানার শরীফের মহান জীবনের সত্য পূজার শরীফের মহান সত্য মহাজানার শরীফের মহান সত্য পুরত প্রমাণের শরীফের মহান আদর্শ মুক্তির শরীফের মহান জীবনের সত্য পূজার শরীফের মহান আদর্শ মুক্তির শরীফের মহান তাদের সত্য পূজার শরীফের মহান কেন্দ্রিক হওয়ার শরীফের মহান ইমামের আন্দোলন শিক্ষাগুলি আন্দোলন জীবনের বিপ্লব ইনসানিয়ত বিপ্লব মানবতার বিপ্লব ইনসানিয়ত বিপ্লব ইমানি হৃদয়ের ঠিকানা আমার আজম মদিনা ইমানি হৃদয়ের ঠিকানা আমার আজম মদিনা প্রিয়নবীকে চিহ্ন করো তার সবার পেল তারা প্রিয়নবীকে চিহ্ন ধরো তাই তালের কাজ তারা প্রিয়নবীকে চিহ্ন ধরো তাই তালের কাজ তারা আল্লাহ তাআলার যুগেরি শরীফের মহান আল্লাহ রাসূলের পক্ষে শরীফের মহান আল্লাহ রাসূলের পক্ষে শরীফের মহান আল্লাহ তাআলা
the Palari, Mohani, জীবনের ঠিকানা খুঁজে পেলারি, Mohani, প্রাণের ফলক পুকারি, Mohani, নজর কেন্দ্রিত হয়ে, Mohani, ইমানের হৃদয়ে, Mohani, ইমানের প্রদয়ে, Mohani, জীবনের মুক্তির শিখারি, Mohani, মানব পথের কলমেরি, থেকে লাইভ নিচ্ছিল সামনে তো আল্লাহ তাআলার প্রকাশের ঈদ, আল্লাহ রাসূলের মিলনের ঈদ, আল্লাহ রাসূলের সাক্ষাতের ঈদ, আল্লাহ তাআলার নামের জীবনের ঈদ, জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ, বেনেডিক্টীয় নবীর মহিমার ঈদ, বেনেডিক্টীয় নবীর অসীম উত্তরী, কেন্দ্রিক হওয়ার ঈদ, ইমানি হৃদয়ের ঈদ, ইমানি প্রেমের ঈদ, আল্লাহর পথে চলার
জীবনের বিপ্লব ইমানের আন্দোলন জীবনের বিপ্লব ইমানের হৃদয়ের ঠিকানা প্রিয়তিকে চিহ্ন ধারা প্রিয়তিকে চিহ্ন ধারা আল্লাহ তাআলার নকশরি জীবনের সত্য বিদায়ী সত্য পূর্ণ পাওয়ার আনর থেকে মুক্তির আনর পথে চলার সত্য মিনার চলার বিশ্বসন্নি আন্দোলন ইমানের আন্দোলন জীবনের বিপ্লব আল্লাহ তাআলার নকশরি আল্লাহ তাআলার পথে আল্লাহ রাসূলের ইমানের আন্দোলন বিশ্বসনী আন্দোলন জীবনের বিপ্লব ইনসানিয়ত বিপ্লব আমার তোমার ঠিকানা মদিনা ইমানের হৃদয়ের ঠিকানা আদম মদিনা প্রিয়তিকে চিহ্ন ধারা তোমার কালো তারা প্রিয়তিকে চিহ্ন ধারা চলে চাষ করা পূজার ঈদ শঙ্কর মহাদেব السلام عليك يا رسول الله وعلى آلك আদি অন্তের দৃশ্য দৃশ্য সকল সৃষ্টির মহাগৌরবময় ঈদে মেরাজ শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় আজকের এই আনন্দ শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সরতাজ। উপস্থিত আছেন বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ এবং উপস্থিত বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব চট্টগ্রাম জেলার ভাই ও বোনেরা, প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন সহ
যারা আমাদেরকে শুনছেন সবার প্রতি আজকে ঈদে মেরাজ শরীফের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা অবগত আছি আজ রজব মাসের 26 তারিখ। আজকে এই সন্ধ্যার পর 27 তারিখের গণনা। এই 26 তারিখ দিবাগত রাত তথা 27 তারিখের রাতে দয়াময় আল্লাহ তাআলার হাবিব সকল সৃষ্টির উৎস প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দয়াময় আল্লাহ তাআলার মহামিলন, মহা সাক্ষাৎ, যেটাকে কোরআন ও হাদিসের মধ্যে মেরাজ, ইসরা এই শব্দ এসেছে। আমরা সেটাকে ঈদে মেরাজ শরীফ হিসেবে উদযাপন করছি। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন দয়াময় আল্লাহ তাআলার সাথে একমাত্র একাকার অবিচ্ছিন্ন যেই সম্পর্ক, সেটা শানে রিসালাতের সাথে। প্রিয় উপস্থিতি, মেরাজ শরীফ আমাদেরকে শিক্ষা দেয় যে দয়াময় আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সাথে সরাসরি সম্পর্ক করেন না, তার প্রিয় হাবিবের মাধ্যমে সৃষ্টি জগতের সাথে সম্পর্ক। তথা আল্লাহ তাআলার সাথে প্রত্যক্ষ সম্পর্ক হলো প্রিয় নবীর, আর প্রিয় নবীর মাধ্যমে পরোক্ষ সম্পর্ক সৃষ্টি জগতের সাথে আল্লাহ তাআলার। সৃষ্টি জগৎ যদি স্রষ্টাকে পেতে চায়, স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে স্রষ্টার বন্ধন, স্রষ্টার আলোক, স্রষ্টার নূর, স্রষ্টার প্রেম, স্রষ্টার কবুলিয়ত প্রিয় নবীর আপন হতে হবে। প্রিয় নবী প্রমাণ করেছেন মেরাজ শরীফের মধ্যে যে শানে রিসালাত সময়ের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে। আমরা অবগত আছি গত 2-3 দিন আগেও বাংলা ভিশন সহ অনেক মিডিয়াতে একটা নিউজ আমরা দেখেছি। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে মহাশূন্য, মহাকাশ সেটা শূন্য থাকে না, খালি থাকে না, সেখানে ফেরেশতাদের জিকির তারা রেকর্ড করেছে। তারা রেফারেন্স করেছে যে প্রিয় নবীর হাদিসে বর্ণিত প্রিয় নবী 1400 বছর আগে যখন আধুনিক বিজ্ঞান ছিল না, সে সময়ও প্রিয় নবী ঘোষণা দিয়েছেন মেরাজ শরীফে আসার পরে যে মহাকাশ শূন্য থাকে না, মহাকাশ খালি থাকে না, সেখানে আল্লাহর সৃষ্টি ফেরেশতারা জিকিরে লিপ্ত থাকে সারাক্ষণ। আজকে 1400 বছর পরে এসে বিজ্ঞানীরা সেটার গবেষণা করেছেন এবং সত্যতা পেয়েছেন। নাসার বিজ্ঞানীরা বলেছেন যে আজকে মহাকাশ শূন্য নয়, খালি নয়, সেখানে ফেরেশতারা জিকির করে। প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের নবী 1400 বছর আগে যেটা সত্য বলেছেন, বিজ্ঞানময় কথা বলেছেন, হিকমতের কথা বলেছেন, আজকে সেটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রমাণিত হচ্ছে। তাহলে বোঝা গেল প্রিয় নবী বিজ্ঞানের ঊর্ধ্বে, প্রিয় নবী সবকিছুর ঊর্ধ্বে, প্রিয় নবী সময়ের ঊর্ধ্বে, প্রিয় নবী কালের ঊর্ধ্বে। সেখানে হারাম শরীফ থেকে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসে যেতে 2 মাসের পথ, সেখানে প্রিয় নবী মুহূর্তের মধ্যে সফর করেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে পরবর্তীতে সিদরাতুল মুনতাহায় সফর করেছেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম থেমে যাওয়ার পর আমাদের প্রিয় নবী আরশ, কুরসি, লৌহ কলম সফরের পর পরবর্তীতে লামকা গিয়েছেন। লামকা বলতে যেখানে জায়গা নাই, যেখানে সময় নাই, সবকিছুর ঊর্ধ্বে স্রষ্টা। সেই লামকানে পৌঁছে দয়াময় আল্লাহ তাআলার সাথে প্রিয় নবীর সাক্ষাৎ। কুরআন সূরা আন-নজমে সেটার সত্যতা বলছেন যে
মা যাগাল বাসরু ওয়া মা তাগা। এর পূর্বে বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমাদের নবীর ক্ষেত্রে প্রিয় নবী বলেছেন আমার হাবিব আমার নিকটে আসতে আসতে এতই কাছে আসছে যার কোনো দূরত্ব নাই। এরপর বলছেন আমার নবী আমাকে অপলক দৃষ্টিতে দেখেছেন। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই মেরাজ শরীফের শিক্ষা আমরা গ্রহণ করব যদি আমরা আমাদের জীবন রক্ষা করতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, যদি আমরা দুনিয়া আখিরাতে শান্তি পেতে চাই, তাহলে প্রিয় নবীর পক্ষে যাওয়া ছাড়া, প্রিয় নবীর কাছে যাওয়া ছাড়া, প্রিয় নবীর আপন হওয়া ছাড়া কোনো পথ নাই। সেটা আত্মার মুক্তির কথা বলেন, জীবনের মুক্তির কথা বলেন। এর পূর্বে বলেছি সৃষ্টি জগতের সাথে স্রষ্টার সরাসরি বন্ধন নাই, প্রিয় নবীর মাধ্যমে বন্ধন। তাই মেরাজ শরীফের শিক্ষা। তাহলে সৃষ্টি জগৎ আজকে হাহাকার করছে মানবতার জন্য। চারিদিকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ফিলিস্তিন বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, আরব বলেন, অনারব বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান, ইন্ডিয়া বলেন, সারা বিশ্বের কোথাও মানবতা নাই। একদিকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদীরা সারা বিশ্বকে জবরদখল করে রেখেছে, অন্যদিকে অপরাজনীতি, যে জাতীয়তাবাদী অপরাজনীতির মাধ্যমে সারা বিশ্বটাকে জবরদখল করে রেখেছে। প্রিয় বন্ধুরা আমার, সকল মানুষ যদি মানবতা চাই, মানবিক সমাজ চাই, মানবতার রাষ্ট্র চাই, সব মানুষের মুক্তি চাই, সবার অধিকার স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, তাহলে প্রিয় নবীর পক্ষে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ইমাম হায়াত ঘোষণা দিয়েছেন জীবন স্রষ্টার দান, মানবতার রাষ্ট্র প্রিয় নবীর দান। এটা চির সত্য কথা। মানবতার রাষ্ট্র ছাড়া মানুষের মুক্তি নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা, আজকে 7 কলেজ তারা মারামারি করছে, আজকে শিক্ষকদের উপর নির্যাতন চলছে, আমাদেরকে বলা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, এভাবে ধোঁকার উপর ধোঁকা, প্রতারণার উপর প্রতারণা চলতে থাকবে যদি মানবতার রাষ্ট্র কায়েম না হয়। আসুন বন্ধুরা আমার, যদি ধোঁকা থেকে মুক্তি পেতে চাই, সবাই যদি মিলেমিশে মানবিক সমাজ গড়ে তুলতে চাই, আল্লামা ইমাম হায়াতের নির্দেশে ইনসানিয়ত বিপ্লবে যুক্ত হওয়া ছাড়া কোনো পথ। সব মানুষ ভাই ভাই, সব মানুষ ভাই ভাই, নিরাপদ জীবন চাই, চাই না দ্বন্দ্ব সংঘাত, ইনসানিয়ত ছাড়া কোনো মুক্তি। মেরাজ শরীফের শিক্ষা মানবতা, মানবতা, মানবতা। আসুন মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব গঠন করতে আল্লামা ইমাম হায়াতের সুযোগ্য নেতৃত্বে আমরা হিন্দু মুসলিম সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, একাকার হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আগামীর নির্বাচনে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ইনসানিয়তের সমাজ রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠা করি। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, পর্যায়ে বক্তব্য রাখবেন বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নাঈমউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতুল আলামিন। বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব কর্তৃক মহাগৌরবময় সৃষ্টির উৎসব, অদ্বিতীয় অতুলনীয় আদি অন্তের সব তত্ত্বের মূল কেন্দ্র, আমাদের ইমানি অস্তিত্বের প্রকাশ, খোদা তাআলার বহিঃপ্রকাশ, আজকের মহাগৌরবময় ঈদে মেরাজ শরীফ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শুকরিয়া মজলিস, শুকরিয়া জুলুস, আমরা আল্লাহ এবং তার রাসূলের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে সমগ্র আম্বিয়াল ইসলাম এবং আমাদের প্রাণপ্রিয় নবী, নবীল উম্মি খাতামুন নবীন, যেই নবীর মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ প্রকাশ হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই মহান প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য সালাত ও সালাম। আমাদের জীবনের প্রাণ উৎসর্গ করছি এবং সাথে সাথে আমাদের আহলে বাইত, আমাদের ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কেন্দ্র আহলে বাইত, আহলে বাইতের গোলামিয়তেই সত্যের দ্বীন মিল্লাতের প্রকৃত ধারা এবং খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবা کرام, যুগ যুগের আইম্মা کرام, যাদের কারণে আমরা মানবতা পেয়েছি, সত্য পেয়েছি, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা এবং প্রাণ উৎসর্গ করছি। সাথে সাথে মানবতার জন্য যারা উৎসর্গ হয়েছেন
প্রাণ দিয়েছেন যুগ থেকে যুগান্তরে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের যে জুলুসে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, প্রশাসন, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া সহ সবার প্রতি আমরা কৃতজ্ঞ। মেয়ারাজ শরীফ ইমানের দলিল, মেয়ারাজ শরীফ হলো অস্তিত্বের দলিল। মেয়ারাজ শরীফ অস্বীকার, ইমানকে অস্বীকার, অস্তিত্বকে অস্বীকার। মেয়ারাজ শরীফ খোদা তাআলার বহিঃপ্রকাশ ঘটেছে মেয়ারাজ শরীফের মাধ্যমে। মেয়ারাজ শরীফ বস্তু জগতের ঊর্ধ্বে অচিন্তনীয় ব্যাপার, খোদা তাআলার সাথে একাকার। মেয়ারাজ প্রমাণ করে আমরা কার সাথে সম্পর্ক হব, কার সাথে হব না। মেয়ারাজ প্রমাণ করে প্রিয় নবীর মাধ্যমে জীবন, প্রিয় নবীর মাধ্যমে সত্য। প্রিয় নবী ছাড়া, প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন হলে খোদা তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়ারাজ সেটা প্রমাণ করে। প্রিয় উপস্থিতি, মেয়ারাজকে অস্বীকার করলে সেখানে নিজের অস্তিত্ব থাকে না। মেয়ারাজ আকীদার ব্যাপার। মেয়ারাজ থেকে অন্যান্য সবকিছু আমাদের ইবাদতে এসেছে। মেয়ারাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ঘটনা, সেটা অন্য এক আমলের ব্যাপার। কিন্তু আমাদের মেয়ারাজ শরীফ এভাবে ইমানের সাথে সম্পর্কিত। ঈদ আজমের পরে ঈদ আজম মানব জাতির যেই স্বাধীনতা, অধিকার, মর্যাদা প্রিয় নবীর শুভ আগমনের মধ্যে দিয়েছেন, সেই প্রিয় নবীর শুভ আগমনের পরে আমাদের অদ্বিতীয় মেয়ারাজ শরীফ ঈদে, মহাগৌরবময় ঈদে মেয়ারাজ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা ইমানের সাথে যুক্ত। ইমানের সাথে যুক্ত, বিভিন্ন আকীদার সাথে যুক্ত, তথা আমাদের ঈদ আজম, মেয়ারাজ শরীফ এবং আমাদের শাহাদাতে কারবাল্লাহ, এগুলো আমাদের ইমানি আকীদার বহিঃপ্রকাশ। বদর ও সিফিন, কারবাল্লাহ, তাদের এই আলোক দ্বারা মোদের এই পথ চলা। আমরা আমাদের সেই মেয়ারাজ শরীফের শিক্ষা কি হলো? বস্তু জগৎ থেকে, বস্তুবাদ থেকে আত্মার মুক্তি, জীবনের মুক্তির জন্য মিথ্যা বিচার, জুলুম শোষণের কারাগার থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমাদেরকে মুক্তি দান করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র মানব মণ্ডলীকে যখন প্রিয় নবী শুভ আগমনের মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসীকে মুক্তি দান করেছেন, স্বাধীনতা, অধিকার, মর্যাদা দান করেছেন। সেই স্বাধীনতা, অধিকার, মর্যাদা সব মানুষের জন্য, সব ধর্মাবলম্বীর জন্য যেটা দিয়েছে, সেটাই খেলাফত ইনসানিয়াত। যে খেলাফত ইনসানিয়াত আমরা হারিয়ে ফেলেছি 41 হিজরিতে বাগী মুনাফিক মাবিয়া কর্তৃক। আমাদের সত্য সুবিচার, মানবতা, অধিকারের স্ট্রাকচার, সমাজের স্ট্রাকচার, রাষ্ট্রীয় স্ট্রাকচার, বিশ্বের স্ট্রাকচার আমরা হারিয়ে ফেলেছি। সেই সাহাবে সবচেয়ে বেশি বাগী মুনাফিক, রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী, খেলাফত উৎখাতকারী এবং আমাদের সমগ্র দ্বীন মিল্লাতের বিকৃতকারী সাহাবী সবচেয়ে বাগী মুনাফিক মুআবিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রাণের খেলাফত উৎখাত হয়ে যায়। সাথে সাথে মানুষ আবার অন্ধকার কুফরের মধ্যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। এভাবেই চলতে থাকে উমাইয়া গোত্রবাদ, এভাবেই চলতে থাকে আব্বাসীয় গোত্রবাদ, এভাবেই চলতে থাকে উসমানীয় গোত্রবাদ। 1924 সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য হিসেবে, যেটাকে অটোমান সাম্রাজ্য বলা হয়, 1924 সাল পর্যন্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভৌগোলিক জাতীয়তাবাদী, বস্তুবাদী জাতীয়তার পাকিস্তানি রূপ লাভ করে সারা দুনিয়াকে খণ্ড বিখণ্ড করে, মানবতাকে, সত্যকে বিখণ্ড করে সত্যর শত্রুতা প্রতিষ্ঠা হয় বস্তুবাদের মাধ্যমে। সেই বস্তুবাদী জাতীয়তা থেকে আমাদের সত্যকে মুক্ত করতে হবে। আমরা যদি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে একদিকে বস্তুবাদী সত্তা, দেশ, লক্ষ্য, ভাষার মাধ্যমে আমাদের আত্মপরিচয় হতে পারে না। মেয়েরা সেটাই প্রমাণ করে, মেয়েরা প্রমাণ করে আমার আত্মিক জীবন বস্তু থেকে মুক্ত হতে হবে, কুফর থেকে মুক্ত থাকতে হবে, মিথ্যা বিচার, জুলুম শোষণ থেকে মুক্ত থাকতে হবে। এটা হলো আমাদের বস্তুবাদী জাতীয়তাবাদ আত্মপরিচয় থেকে মুক্ত হয়ে প্রিয় নবীর পথে থাকতে হবে। অন্যদিকে ইসলামের নামে, ধর্মের নামে, অন্যান্য ধর্মের নামেও ধর্মান্ধ গোষ্ঠীবাদ আছে। এই ধর্মের, ইসলাম ধর্মের নামেও ওয়াহাবি, মওদুদি, তাবলীগী, খারেজি, রাফেজি আছে। সেখান থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন মিল্লাত। এই পূর্ণাঙ্গ ইসলাম থাকবে যে আমাদের ইসলামের মূল আকীদা, প্রকৃত আদর্শের উপর ভিত্তি করে। আমাদের মূল আকীদা বলতে আমাদের আল্লাহ এবং রাসূল আমাদেরকে যা কিছু দান করেছেন, আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবা کرام, যুগ যুগের আইম্মা کرام যে আকীদা, বিশ্বাস, দর্শন দান করেছেন, যে সংস্কৃতি দান করেছেন, সেটাই আমাদের দ্বীনের রূপরেখা, প্রকৃতির রূপরেখা, যেটা আজকের যুগের ইমাম হায়াত তুলে ধরেছেন বিশ্ব সুন্নাতের মাধ্যমে। অন্যদিকে সমগ্র মানব মণ্ডলকে আবার মুক্তি দেওয়ার জন্য, অর্থনৈতিক স্বাধীনতা, অধিকার, মর্যাদা, রাষ্ট্র সবকিছুকে, মানব সত্তাকে মুক্তি দেওয়ার জন্য আবার আমাদেরকে যে ইনসানিয়তের, মানবতার রাজনীতি তথা ন্যাচারাল রাজনীতি, প্রাকৃতিক রাজনীতি, জীবনের দিশা মানব মণ্ডলী যে দিশা দান করেছেন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বলতে বুঝাই আমি ইনসান, আমি দেশ, রাষ্ট্র, ভাষার মাধ্যমে আমার পরিচয় হতে পারে না, আমি গোত্রবাদী হতে পারে না, আমি ভৌগোলিক জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আমার পরিচয় নয়। তো আমার পরিচয় কি? আমার পরিচয় আমি মানুষ। মানুষ, ন্যাচারাল মানুষ। সে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, সেই ন্যাচারাল মানুষ
বেতার মানুষ হলো বস্তুর বিরুদ্ধে মানুষকে থাকতে হবে। বস্তুবাদী হলে সে আবার সে গোলামি, সে আবার পরাধীনতার শিকলে আবদ্ধ হয়। সেখান থেকে আমরা মুক্তির জন্য আমরা একদিকে আমাদের আকীদাকে সুরক্ষা করার জন্য আমাদের বিশ্ব সুন্নি আন্দোলন, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করার জন্য বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের খেলাফতে ইনসানিয়ত তথা রাষ্ট্র সকলের জন্য। রাষ্ট্র কোনো এক গোত্রের নয়, এক ধর্মের নয়। এক ধর্মের হলে, এক রাষ্ট্র, এক ধর্মের হলে, এক ভাষার হলে, এক জাতিবাদের হলে তখন মানুষের জীবন অস্বীকার হয়ে যায়। এই উপস্থিতি আমরা ইনসানিয়তের মাধ্যমে আগামী ভবিষ্যৎ, আমরা আগামী ভবিষ্যৎ, আলোকিত ভবিষ্যৎ, জীবনের যে স্বাধীনতা অধিকার মর্যাদা, সেটার ভবিষ্যতে আলোকিত ভবিষ্যৎ, বিরোধীর প্রেমের ভবিষ্যৎ, আলেকময় ভবিষ্যৎ, প্রেমের যে দুনিয়া, সেই দুনিয়ার নাম হলো রহমতুল্লাহ আলমীর দুনিয়ার নাম হলো রহমানুর রহিমের দুনিয়ার নাম হলো খেলাফতে ইনসানিয়াত। এটার রাষ্ট্র কাঠামো, দৃশ্যমান রাষ্ট্র কাঠামো, সেই খেলাফতে ইনসানিয়াত আমাদের মহান ইমাম, আমাদের ইমাম হায়াত সেটার প্রবর্তন করেছেন, শুরু করেছেন। সেটা সারা দুনিয়ার মিথ্যা বিচার, জুলুম শোষণের অপরাজনীতির করাল গাছ থেকে মুক্তির মহা দিশা খেলাফতে ইনসানিয়াত তথা রাষ্ট্র সকলের জন্য, সকল মানুষের জন্য। রাষ্ট্র হবে সকল মানুষের জন্য। সেই কারণে প্রিয় উপস্থিতি, আমরা জানি এই রাষ্ট্রের বিশ্ব ব্যবস্থা কেন খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে ইমাম হায়াতের নেতৃত্বে আমাদের সমস্ত আলেম ইকরাম মানবতার যারা কাজ করেছেন তাদেরকেও আমরা সাথে করে আমরা জানি এই দুনিয়া, এই রাষ্ট্র, এই বিশ্ব মানবতার দুনিয়া হয়, মানবতার খেলাফত হয়, সমগ্র মানুষের দুনিয়া হয়। এই কানে শেষ করছি আমরা আমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় দিশারি আল্লামা ইলিয়াস শাহ। الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأهل بيتك وأصحابك يا رحمة للعالمين। সত্যের চূড়ান্ত প্রকাশ, জীবনের পরম দিশা, ইমান বুঝার সর্বোচ্চ নিদর্শন, ইমানি হৃদয়ের অনন্ত উৎসব, অসীম রহমতময়, অসীম আলোকময়, অসীম বরকতময় মহান ঈদ, ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি সর্ববাতিল থেকে সব মানুষকে উদ্ধারের জন্য। আজকে মানুষ ওয়াবিবাদগ্রস্ত, মৌদুদিবাদগ্রস্ত, ইসলামের ছদ্মবেশে মুনাফিকি দ্বারাই হারিয়ে যাচ্ছে। সেখান থেকে মুক্ত করার জন্য মহান ইমাম হায়াত ঘোষণা দিলেন আদি অন্তের সকল সৃষ্টির মহা গৌরবময় ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আজকে যেখানে মেরাজ শরীফ অস্বীকার, কলমা অস্বীকার, মেরাজ শরীফ অস্বীকার, আল্লাহর নূর শানের সাহাবকে অস্বীকার, মেরাজ শরীফকে স্বীকার করার মাধ্যমে একজন মুমিন সত্যকারের মুমিন হতে পারে। সেজন্য আমরা মহান মেরাজ শরীফের শিক্ষা নিয়ে খেলাফতে ইনসানিয়ত কায়েম করার লক্ষ্যে সব মানুষকে আহ্বান করতেছি। আজকে ঈদে মেরাজের শিক্ষা না থাকার কারণে মানুষ ইসলামের নামে দুকা খেয়ে তাফসীরুল কোরআন মাহফিলের নামে অধিকাংশ মানুষ সেখানে যুক্ত হয়ে বাতিলগ্রস্ত হয়ে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অন্ধকারে ডুবে যাচ্ছে। সেখান থেকে মুক্ত করে আনার জন্য ইমাম হায়াত ঘোষণা দিলেন সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, এক মানুষ সব মানুষ। আমরা সব মানুষকে নিয়ে মানবতার রাষ্ট্র সমাজ দুনিয়া কায়েম করার লক্ষ্যে সবাইকে আহ্বান করতেছি। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার নয় তো তেরি, আল্লাহ তাআলার প্রকাশ
আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের মিলনের ঈদ, আল্লাহ রাসূলের সাক্ষাতের ঈদ, জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ, সব মুমিনের প্রাণের ঈদ, প্রিয় নবীর শানের ঈদ, প্রিয় নবীর প্রেমের ঈদ, মেরাজ শরীফের মহান ঈদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأهل بيتك يا رحمة للعالمين মাহবুব আজকে এই মহান মেরাজ শরীফের মহান জুলুস কবুল করুন আমিন। প্রাণাধিক প্রিয় নবীর প্রেমের ধারায় সবাইকে নিয়ে আসার তৌফিক দান করুন আমিন। আহলে রাসূলের শাহাদাতের আমানত খেলাফতে ইনসানিয়ত কায়েম করার তৌফিক দান করুন আমিন। মাহবুব আমাদের সবাইকে সর্ববাতিল থেকে মুক্ত হয়ে সব মানুষকে ঐক্যবদ্ধ করে খেলাফতে ইনসানিয়ত কায়েম করার তৌফিক দান করুন আমিন। মহান মেরাজ শরীফের রহমত বরকত আমাদের সবাইকে দান করুন আমিন। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঈদ মেরাজ শরীফ।